ফোন ধরে পাখিরে খুঁজতেছি, পাইতাছি না। ওরে বাবা, ও তো এইখানে, বাবা বারান্দায়। ওরে আল্লাহ, সারা ঘর তোমারে খুঁজা শেষ, তুমি বারান্দা আইসা কি করতেছে এগুলা? এই যে গাছের গোড়া মাটিগুলো একটু আলগা করে দিচ্ছি। হ্যাঁ রে, এই গাছ গাছ গাছ, দিনে 3-4 বার এই গাছের পিছনে সময় নষ্ট করো। কি করতেছো তুমি? একটু মাটিগুলো আলগা করে দিচ্ছি। বারান্দা সময় ভর্তি নষ্ট দেখো। করবো না, এই যে দেখো কত সুন্দর আমার গাছগুলোতে ফুল দেয়, এগুলো দেখলেই তো মনটা ভালো হয়ে যায় বলো। কই এই যে দেখি। কত সুন্দর ফুল আসে। এই যে দেখো আরেকটা নতুন গাছে কতগুলো মাশাআল্লাহ কলি এসেছে দেখো। এগুলো যখন এই ফুটবে সারাটা তখন দিন তুমি গাছের পিছনে 2-3 বার করে দেখো, ইয়া করো। আবার এই যে উপরেও তো কি সুন্দর সুন্দর ঝুলন্ত গাছ হ্যাঁ, লাগাইছো, ভালোই লাগতেছে। এটা কি ফুল এগুলো? টাইম ফুলের মতোই লাগে। এগুলো হচ্ছে মশরজ। আহ, অনেক সুন্দর সুন্দর কালার আছে সকালবেলা হয়তো দেখো। অনেক সুন্দর লাগে, অনেক হ্যাঁ, কালার ফুটে যে কলি দেখো আসতেছে। বন্ধুদের দেখাও, এই যে আমার ও একটা করলা গাছ মাশাআল্লাহ, অনেক আছে বড় করলা গাছ হয়েছে, কিন্তু দেখেন এখনো বন্ধুরা। করলা হয়নি। বন্ধুরা আপনারা বলুন কি করলে করলা হবে? আমার গাছটা এখনো করলা হচ্ছে না, অনেক বড় ওরে হয়ে বাবা, গেছে বিশাল গাছটা বড়, ওই উপর পর্যন্ত থেকে দেখুন বন্ধুরা, একদম নিচ পর্যন্ত অনেক বড় হয়েছে মাশাআল্লাহ দিলে। কিন্তু করলা হচ্ছে না। করলা হচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, যারা যারা করলা গাছ নিয়ে গবেষণা করেন, মানে করলা গাছ সম্পর্কে জানেন, তারা অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন যে কিভাবে কি করলে, যত্ন নিলে করলা গাছে করলা হবে। তো বারান্দা এটা বুঝছেন, খুব ছোট একটা ইয়েতে লাগানো, দেখেন। হুম। টপে লাগানো। তো এই গাছগুলো তো লাগাইছো, খুব সুন্দর করে লাগাইছো। এইখানে দেখো আমার ধনিয়া পাতা হয়েছে। ও বাপ, কি ধনিয়া পাতা এটা? এটা আমাদের দেশে আঞ্চলিক ভাষায় আমরা বিলাতি ধনিয়া পাতা বলি। ও, এখানে আরেকটা দেখছি, এতে তোমার পুদিনা গাছ, এগুলো মানে পুদিনা না এটা? এটা হচ্ছে পুদিনা খুব গাছ। সুন্দর হয়েছে পুদিনা পুদিনা গাছ। পাতা হয়েছিল, আমরা শরবত করে খেয়ে ফেলছি, এখন বর্তমানে নাই, ছোট ছোট খুব। তো যাই হোক বন্ধুরা, বাগানটা খুবই সুন্দর। বারান্দা দেখে, সবাই দেখ বারান্দার গাছগুলো দেখে। বা সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। তো বন্ধুদের আরেকটু দূর থেকে দেখাই কি কি গাছ আছে, দেখেন কি সুন্দর একটা। বারান্দাটা খুবই ছোট, তারপরও যতটুকু পেরেছি সুন্দর করে গুছায়া গাছগুলো লাগাতে চেষ্টা করেছি। সব থেকে আমার পছন্দের গাছ হলো এটা, এটা খুবই সুন্দর। তো বন্ধুরা, কারা কারা গাছ লাভার আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের বারান্দাটা কার কীরকম লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুকে সবাই সবাইকে সাপোর্ট করে যাবেন। যে যাকে সাপোর্ট করবেন অবশ্যই ফল পাবেন। ফেসবুক হচ্ছে ধৈর্যের জায়গা। যে যত ধৈর্য বেশি নিয়ে কাজ করবে তত এগিয়ে যেতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ বন্ধুরা।